নরসিংদীতে আওয়ামী লীগ নেতার ককটেল বিস্ফোরণে 10 জনের বেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে টেটা যুদ্ধে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে বাদী সহ স্থানীয়রা। নরসিংদী থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চরাঞ্চলে দুই বংশের লোকজনদের মধ্যে জমি নিয়ে বিরোধে টেটা যুদ্ধ ও ককটেল বিস্ফোরণে কমপক্ষে 10 জন আহত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চাঁদপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মনসুর আলী ও সাবুদ আলী বংশের লোকজনদের মধ্যে এই ককটেল বিস্ফোরণ ও টেটা যুদ্ধ হয়। পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, একটি জমি নিয়ে দুই বংশের মধ্যে বিরোধ চলছিল। জমিটি নজির মিয়া নামের এক ব্যক্তি একই এলাকার মনু মিয়ার কাছ থেকে কিনেছিলেন। একই জমি অন্য আরেকজনের কাছে বিক্রির চেষ্টা চলছিল। এ নিয়ে দুই বংশের মধ্যে বিরোধ তৈরি হলে তা মীমাংসার চেষ্টা সফল হয়নি। উল্টো দুই পক্ষ কয়েক দফা মারামারিতে জড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় দুই পক্ষের মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি একটা জমি কেনার পরে জমিটা আমি রেজিস্ট্রি করছি, যার কাছ থেকে কিনছি তার কাছ থেকে রেজিস্ট্রি করছি। এখন কিছু লোক আছে আমাদের গ্রামের, তারা বলে জায়গা ওর নাই, ও বিক্রি করছে করতে, এই সেই করে ঝামেলাটা অনেকদিন ধরে আমি গ্রামের লোকজন নিয়ে এটারে সমাধান লাগে অনেক চেষ্টা করছি, কিন্তু সমাধান এটা হয় না, তারা সমাধান করে দিতে পারে না। 16/11/2024 তারিখে আমরা এটা একটা সমাধান লাগে বসার পরে তারপরও সমাধান হয় নাই। শেষ পর্যায়ে সেদিনেই তাদের লোকজন কিছু আইসা আমাদের বাড়ির দিকে হামলা করতে আসে। তারপরে আমার চাচতো ভাই বশির মিয়া জিজ্ঞাসা করতে গেলে তাকে মারধর করে এবং তার মাথার আঘাত করে, মাথার কূপ দেয়া গুরুতর জখম করে। তারপর গ্রামের লোকজন আইসা ফিরা, তারপর আমরা বশির মিয়াকে 17 তারিখে আবার 16 তারিখে রাত্রে হাসপাতাল নিয়ে যাই, হাসপাতাল নিয়ে চিকিৎসা করাই। 17 তারিখে আমরা বাড়িতে আসি রাত্রে। 18 তারিখ ভোরবেলা আবারও প্রায় 150-200 লোকের মতো আমাদের বাড়িতে আইসা তারা হামলা করে। তারা ককটেল পিস্তল সবকিছু নিয়ে আসে, তারপরে আমাদের উপরে হামলা করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারপরে আমাদের মুগল চাচতো ভাই মুগল, তার মাথায় আঘাত পড়ে। আমার ভাই সেলিম, সাইদুল, জাহিদুল, আশরাফ আলী কাকা অনেকেই জখম হয়। পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারপর আমাদের গ্রামের লোকজন আসে, বগ্রকান্দি সদরকান্দির গণ্যমান্য ব্যক্তি যারা, তারা আইসা এটা একটা মীমাংসার কথা বলে যে তোমরা পুলিশ কেস করো না, কেস করো না, আমরা এটা মীমাংসা করে দেব। মীমাংসার কথা বইলা মোটামুটি 20-25 দিন এটা পার করে, মীমাংসা করে না। মীমাংসা না কইরা এটা আবার পরিকল্পিতভাবে, আমরা পুরুষ মানুষ তখন যার জন্য চলে যাই, বাড়িতে নাই, শুধু মহিলারা ছিল। পরিকল্পিতভাবে আবার 15 ডিসেম্বর সকাল 10টায় আইসা অনেক লোক আমাদের বাড়িতে বন্দুক, পিস্তল, ককটেল, বিস্ফোরক ফুটায় মহিলাদেরকে সরায় দেয় আতঙ্ক করিয়া। তারপর তারা আমাদের বাড়িঘর ভাঙচুর করে, লুটপাট করে, নগদ টাকা এবং সোনা, স্বর্ণ অলংকার যা আছে সব কিছু, ঘরের আসবাবপত্র অনেক কিছু লুট করে তারা নিয়ে যায়। প্রায় 20টি ঘরের মতো ভাঙচুর করে, লুট করে তারা নিয়ে যায়। তারপরে আমরা থানায় আসি। আমার বাড়ির, আমার বংশের মনু কাকা, ওনার প্রত্যেক সম্পত্তি নান্নু মিয়া অনৈতিকভাবে বুক করতে চায়। এই বুক করতে চাওয়া নিয়ে আমার ভাই বাধাগ্রস্ত করলে, বাধা দিলে নান্নু মিয়া আমাদের প্রতিপক্ষ হয়ে যায়। প্রতিপক্ষ হওয়ার পর এই মনু মিয়া থাকে ঢাকাতে, ওই মনু মিয়া আমার ভাইয়ের কাছে সম্পত্তিটা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার ফলে নান্নু মিয়া আমাদের উপরে আক্রমণ করতে চায়, প্রতিপক্ষ হয়ে গেছে, হুমকি দামকি দেয়। এরপরে কয়েকবার সালিশ হয়, গণ্যমান্য ব্যক্তির নিয়ে, মই মুরব্বীদেরকে নিয়ে, কিন্তু সালিশে
তারা মানতে নারাজ, মানে না। লাস্ট সালিশে যখন বসা হয়েছে, আমাদের 2 গ্রামের লোক নিয়েই মোটামুটি অনেক লোক ছিল, তাদের মাধ্যমে বসার পরে দরবারের ভিতরে নান্নু মিয়া আমাদের উপরে আক্রমণ করে। নান্নু মিয়ার সাথে আরও লোক ছিল, বরকতুল্লাহ, লাক মিয়া, মুলকেশ মিয়া, নাজির মিয়া, খুরশিদ মিয়া, বাসেদ মিয়া, ইসলাম মিয়া, ওনারা আমাদের উপরে হঠাৎ করে আক্রমণ করে। আক্রমণ করার পর অস্ত্র নিয়ে পরে আমার ভাই, চাচাতো ভাই বশির মিয়ার উপরে মাথায় আঘাত করে। মাথায় আঘাত করার ফলে আমরা এই গ্রামের লোকজন আমাদেরকে রক্ষা করে আমাদেরকে পাঠাই রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বশির মিয়া চিকিৎসাধীন অবস্থায় ছিল। আমরা পরের দিন 17 তারিখ রাত্রে বাড়িতে আসি। আসার পর আবারও পুনরায় 18 তারিখে ভোর 6:30টায় আমরা ঘুমিয়েছিলাম। ঘুমের ভিতরে ওনারা আইসা 150-200 লোক নিয়ে আইসা আক্রমণ করার পর আমরা বাড়িতে থাকতে পারি নাই। আমাদেরকে মাইর করে বাড়ি থেকে বাইর করে দিছে। আমাদের বাড়িঘর কিছু করে নাই ওদিন, কিন্তু গ্রামের লোকজন আমাদেরকে উদ্ধার কইরা আমাদেরকে গ্রাম থেকে রক্ষা করছে। বলছে আমাদের দূরে থাকতে, আমরা দূরে আছি, আমরা এক একজন এক এক জায়গায় আছি, সালিশি কথা বললে আমাদেরকে দূরে রাখছে। এখন 15-20 দিন পর, 25 দিন পর, মোটামুটি ডিসেম্বরের 15 তারিখে আবারও পুনরায় আইসা সকাল 10টায় ককটেল ফুটাইয়া পিস্তল নিয়ে আইসা আতঙ্ক সৃষ্টি করে আমাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে সবকিছু নেওয়া যায়। প্রায় মোটামুটি 1.5 কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি করে ওনারা নেওয়া যায়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, জমির বিরুদ্ধে 2 বংশের মধ্যে এই টেটা যুদ্ধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 2 পক্ষেরই মামলা এজাহারভুক্ত করা হয়েছে। বর্তমানে মামলা 2টা মামলা হয়েছে ভাই। এই পক্ষ হয়েছে, ওই পক্ষ হয়েছে, 2টা মামলায় তদন্তাধীন। আমরা অভিযান চালাচ্ছি 2টা মামলার আসামি গ্রেপ্তারের জন্য। আইয়ুর সহ তদন্ত আমির সহ সবাই তৎপর আছে। ইনশাল্লাহ অচিরে আসামি গ্রেপ্তার হবে এবং আমরা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করব। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।